السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাশরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য, কিছু বলার এবং শোনার জন্য আউয়াল ওয়াক্তে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকর গুজার করে নিলাম যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং পবিত্র আল কোরআনের মতো মহাগ্রন্থ সংবিধান দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার শিক্ষক, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে রক্ত জরার মধ্যে দিয়ে আল্লাহ রসুল দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, সেই নবীর প্রতি দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোহের মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদানের যারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকায় রাখার জন্য, দেশ স্বাধীনতার জন্য, যারা মাতৃকার হেফাজতের জন্য যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত শহীদের রোহের মাগফিরাত কামনা করে আজকে আমার বিষয়, ধারাবাহিক বিষয়, আমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুনাফিক সম্পর্কে। ছোট মুনাফিকের কয়েকটি গুণ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বড় মুনাফিকের কারণগুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। এই 6টি মুনাফিকের গুণের মধ্যে যদি কোনো ব্যক্তির মধ্যে একটি গুণও যদি কারোর মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথা হলো ওই ব্যক্তি প্রকৃত মুনাফিক। আমরা মুনাফিকের সংজ্ঞা আমরা গত শুক্রবারে শুনেছিলাম যে যারা অন্তরে কুফরি লালন করে আর মুখে মুখে যারা ইসলামের কথা বলে, মুখে খুব সুন্দর কথা বলে ইসলামের, কিন্তু অন্তরে কুফরি লালন করে, তাকে মুনাফিক বলে, কপট মুসলমান বলে, দুমুখী আচরণ যাকে আমরা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা যারা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জানিয়া শুনিয়া আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না। জেনে শুনে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তোমরা কি করবে না? বিশ্বাস ভঙ্গ করবে না। এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্ক বিশ্বাস ভঙ্গ করবে না। তাইলে এখানে দুইটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাস ভঙ্গ করবে, তারা যেমন মুনাফিক। যারা আমানত খেয়ানত করবে, পারস্পরিক আমানত যারা খেয়ানত করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাও মুনাফিক। সুতরাং এই দুইটা, এখানে আল্লাহ রাসূল থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত একটি গুণ যদি ধরা হয় তাইলে 2 গুণ, আর যদি আল্লাহ রাসূল সহ ধরা হয় তাহলে 3টি গুণ। তাইলে এই 3টি গুণ যদি কারোর মধ্যে একত্রভাবে পাওয়া যায় তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিরা প্রকৃত মুনাফিক। এখন মুনাফিকের কাজ হলো কি? যদি ওই ব্যক্তি নতুন করে আবার ধর্ম গ্রহণ না করে, ইসলাম ধর্ম না গ্রহণ করে, তওবা না করে, তাহলে তার এই মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আর এই জাহেলিয়াতের মৃত্যু হলে পরে ওই ব্যক্তিরা চিরদিন জাহান্নামী। এই জন্য আমরা এখন চিন্তা করব যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন যে এই কারণগুলোর কারণে একটা মানুষ মুনাফিক হয়ে যায়। এখন আমার অন্তরে, আমার মধ্যে, আপনার মধ্যে থার্মোমিটার লাগাতে হবে যে এই বিষয়গুলো আমার মধ্যে, আপনার মধ্যে বিদ্যমান আছে কিনা, চালু আছে কিনা। আমি আল্লাহর প্রতি কেমন বিশ্বাস স্থাপন করেছি, কেমন ঈমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি কেমন ঈমান এনেছি, কেমন বিশ্বাস করেছি, এবং আমার কাছে যদি কোনো আমানত থাকে সে আমানত আমি কতটুকু হেফাজত করতে পেরেছি। এই 3টা পয়েন্ট দিয়ে যদি আপনি থার্মোমিটার লাগাইয়া চেষ্টা করি, দেখা যাবে যে আমরা কত % মুসলমান আছি আর কত % মুনাফিক হয়ে আছি। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআন থেকে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর নির্দেশনা কি?
আল্লাহর নির্দেশনা হলো ফরজ ওয়াজিবগুলো। আমার জীবনের বাস্তব জীবনে ফরজ এবং ওয়াজিবগুলো আমি তরক করছি কিনা, ছেড়ে দিচ্ছি কিনা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর ফরজিয়াতে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ছাড়তে পেরেছি কি পারি নাই, আমরা সেগুলোকে আমল করতে পারছি কি পারি নাই। এই ব্যাপারটা হলো আমাদের থার্মোমিটারে আসতে হবে যে আমি এই পর্যন্ত আল্লাহর যত ফরজিয়াতগুলো আসিল, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জীবনের প্রতিটা মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে পেরেছি কি পারি নাই। যদি মানতে পারি তাহলে বোঝা গেল আমার থার্মোমিটারে আমি মুনাফিকের খাতায় নাই। আর যদি দেখা যাবে যে আমার এই গুণগুলো, আমি আল্লাহর কালামকে মানতে, আল্লাহর বিধানকে মানতে, ফরজিয়াতকে মানতে অনেক সময় ছেড়ে দিয়েছি, অবহেলা করছি, সেটা মানছি না, অবহেলা করছি, তাহলে নিশ্চিত বুঝতে হবে যে আমার মধ্যে মুনাফিকের বাসা বেঁধে গেছে। সুতরাং তওবা ব্যতীত নতুন করে ঈমান না আনা পর্যন্ত আমি আর মুসলমান হতে পারছি না। যদিও আদমশুমারির বইয়ের মধ্যে, আদমশুমারির মধ্যে আমার নাম মুসলমান রয়েছে। 2 নাম্বার হলো ওয়া রাসূলিহি, যদি রাসূলের প্রতি আমার ঈমান এনে থাকি তাহলে রাসূলকে আমার কেমন ভালোবাসতে হবে, রাসূলের সম্পর্কে আমার সঠিক ধারণা থাকতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসলাম, কেমন ঈমান আনলাম। এখন দেখতে হবে আমার জীবন চলার ক্ষেত্রে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, যে সুন্নতগুলো দেওয়া হয়েছে, সেকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পরিপূর্ণ মানতে পারছি কি পারি নাই। কতটুকু পেরেছি, কতটুকু পারে নাই, তা থার্মোমিটার দিয়ে আমার দেখতে হবে। যদি দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফায়সালাগুলো দিয়েছেন সেই ফায়সালার মধ্যে আমি নাই, তাইলে বুঝতে হবে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান, হাজি সাহেব যাই বলি, মাওলানা, মুফতি যাই কিছু বলা হোক, যদি দেখা গেছে যে আল্লাহ রাসূলের বিধানের মধ্যে আমি নাই, তাহলে বুঝতে হবে যে আমার নামটা মুনাফিকের খাতায় আছে, মুসলমান হয় নাই। এই জন্য আমার জীবনের মিশন হবে, আমার জীবনের ভিশন হবে, আমার জীবনের সিদ্ধান্ত হবে যে রাসূলের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত অনুসরণ করব, আর যেখানে সুন্নত নাই সেখান থেকে আমি সরে আসবো এবং আমার বাস্তব জীবনে রাসূলের রঙে রঙিন হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে আল্লাহর রঙে রঙিন না হওয়া পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না। এই জন্য 2টি বিষয় আমাদেরকে খুব পরিষ্কার করতে হবে যে আমার জীবনে আল্লাহর বিধান কতটুকু মানছি আর কতটুকু ছাড়ছি, রাসূলের বিধান কতটুকু মানছি, কতটুকু ছাড়ছি, কতটুকু মানতে পারলাম, কতটুকু মানতে পারলাম না, যতটুকু পারি নাই সেটার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং আমার কাছে, আপনার কাছে কোনো কথার আমানত, টাকার আমানত কতটুকু আছে, যতটুকু আছে সেইটুকু আমি আদায় করতে পারলাম কিনা, আমি সেই আমানতগুলো পরিপূর্ণ করতে পারলাম কিনা, এই আমানত যার কাছে দেওয়ার কথা ছিল সঠিকভাবে তার কাছে পৌঁছাইতে পারলাম কিনা। এখন আমার দেখতে হবে আমার এই আমানতের ক্ষেত্রে, যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকি, রাষ্ট্রীয় কোষাগারের মাল যদি আমার কাছে থাকে, আমি যদি মেম্বার চেয়ারম্যান থাকি, আমি যদি ঘরের কর্তা থাকি, আমি যদি ঘরের প্রতিনিধি থাকি, আমি যদি অফিসের দায়িত্বশীল থাকি, আমি যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকি, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যখন আমার কাছে আমানত থাকবে, সে আমানতটা আমি সঠিকভাবে আদায় করলাম কিনা, করতে পারলাম কিনা, কতটুকু করতে পেরেছি আর কতটুকু পারি নাই। যদি আমরা পরিপূর্ণ আদায় করতে পেরে থাকি তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের খাতায় আছি। আর যদি দেখা গেল যে আমি কিছু আছি কিছু নাই, এই ক্ষেত্রে যদি আমরা অলসতা করে থাকি তাইলে আমি মুনাফিকের খাতায় আছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলকে যারা অস্বীকার করে, এই রাসূলের অস্বীকার করা হলো রাসূলের বিধান যা আসছে সেগুলো যারা না মানে, অস্বীকার করে, বলে যে আরে এগুলো দিয়ে এখন আর চলার জো নাই, এখন নতুন নতুন আইন দিয়ে চলতে হবে। এই 3টি বিষয় আমার পরিষ্কার থাকতে হবে। যদি এই 3টি বিষয় আমার পরিষ্কার থাকে যে এখানে আমরা 100% আনসার যদি দিতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের খাতায় আছি, মুনাফিকের খাতায় নাই। আর যদি এই 3টি প্রশ্নের উত্তর যদি আমাকে নিজে করার পরে যদি দেখা গেল
যে আমি কত পার্সেন্ট মুসলমান আছি, কত পার্সেন্ট মুনাফিক, সেটা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, কুফরি করলো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, সুম্মা যাদাদুল কুফরা, আবার যখন কুফরির মধ্যে অবস্থান করলো, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করা হবে না। এখন ঈমান কি? ঈমানটা হলো বিশ্বাস। বিশ্বাসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ইতিবাচক, নেতিবাচক, সন্দেহভাজন। এই তিন প্রকার ঈমানের মধ্যে আমার ঈমানটা কোন পর্যায়ে আছে আমাকে দেখতে হবে। যে আমার থার্মোমিটার লাগাতে হবে আমার কলবের মধ্যে, যে আমার ঈমানটা কোন পর্যায়ে আছে, ইতিবাচক না নেতিবাচক না সন্দেহভাজন। এই তিন প্রকার ঈমানের মধ্যে যদি কোনো এক প্রকার ঈমান যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, আর সেই ঈমানটা যদি হয় নেতিবাচক, ইতিবাচক না সন্দেহভাজন, পার্থক্য করতে হবে। এই পার্থক্য যদি ধরা যায় যে আমার ঈমানটা সন্দেহভাজন হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে আমার নামটা এখনো মুসলমানের খাতায় ওঠে নাই। যেমন মনে করেন, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন, যে আল্লাহ আছেন, রাসূল আছেন, হাসর হবে, কিয়ামত হবে, ফেরেশতা আছেন, জাহান্নাম, জান্নাত জাহান্নাম আছে, মানুষ মরব, হিসাব নিকাশ হবে। এই যে একটা আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা হলো সঠিক বিশ্বাস। আর এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামাত থাকবে তারা হলো মুসলমান। নীতিবাচক, এই নীতির উপর হলো। আর ইতিবাচক হলো যে যারা মানে দুর্দুল্যমান অবস্থায়, থাকলেও থাকতে পারে, না থাকলেও নাই, বিচার হলেও হতে পারে, নাও হলে নেই। আর একটা হলো সন্দেহভাজন, নাই মানে পরকাল বলতে নাই, কিয়ামত হবে না, মানুষ মরে গেলে পচে হাড্ডি মাংস সব শেষ হয়ে যাবে, এমন আকীদা বিশ্বাস যাদের আছে, তারা ইদানিং এই বর্তমানে গত যে সরকার অতিবাহিত হলো, সেই সরকারের আমলে এই জিনিসগুলো প্রকাশ পেয়ে গেছে, যে কারা এই সন্দেহভাজন এবং কারা এই নীতির মধ্যে আছে যে মরলে মানুষ মরে যাবে, পচে গেলে হাড্ডি মাংস সব শেষ হয়ে যাবে, তার হিসাব নিকাশ হবে না, তার পরকালে জবাবদিহি দেওয়া লাগবে না, যাদেরকে নাস্তিকতা বলা হয়েছে, নাস্তিক। এই সময়টা এসে তাদেরকে অনেকভাবে বোঝা হয়েছে এবং সারা দেশে এমন কিছু পরিচিতি মুখ সমাজে প্রকাশ হয়েছে কারা মুনাফিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের দুর্নীতি, দুমুখী আচরণ অবলম্বন করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না, এবং তারা যে মিথ্যাবাদী এবং মিথ্যা সাক্ষ্য দান করেছে তাদের, এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? কারণ আমরা ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান দিয়ে যখন আমার জীবন আপনার জীবন পরিচালনার কথা বলা হয়, তখন যা কি করা হয়, তখন আমরা আর এটা মানতে রাজি না। তখন জায়গায় আমরা বাম দিকে না গিয়ে যতক্ষণ আমরা বাম দিকে চলে যাই, ডান দিকে, তখন আর আমরা যাইতে রাজি না। যখন বলা হয় এই জিনিসটা কোরআন দিয়ে সমাধান করতে হবে, হাদিস দিয়ে সমাধান করতে হবে, এটা মানব রচিত মতবাদে সম্ভব না, তখন আমাদের মন নষ্ট হয়ে যায়, আরে কি কয়, এই বিষয়টা তো আমি মানতে রাজি না। যেমন সারা জীবন আমি একটা আদর্শকে লালন করলাম, সে আদর্শটা কি? সে আদর্শ হলো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু এখন আপনি সারা জীবন লালন করলেন যে আপনার সারা জীবনের আকীদা বিশ্বাস হলো যে শেখ মুজিবুরের আদর্শ দিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা হবে। যখনই বলা হলো না আপনার আদর্শটা ঠিক না, কোরআন সুন্নাহর আদর্শ ঠিক, তখন আপনি বলবেন যে না, আমি তো এই নীতি পরিবর্তন করতে পারি না, আমি আগের থেকে এটা করে আসছি। তাইলে বোঝা গেল যে আল্লাহর রাসূলের সাথে আপনার বিরোধিতা শুরু হয়েছে, আপনি মুসলমান না মুনাফিক। এখন আপনাকে বলা হলো যে বিয়ের সময় আপনি কাবিন করতে গেলেন, কাবিনের মধ্যে দেখা গেল আপনি টাকা দিলেন,
10,000 টাকা আপনি কাবিন ধার্য করলেন, বিয়ের সময় যাইয়া আপনি কি করলেন, টাকা দিলেন না 10 টাকাও, এরপরে 50,000 টাকা উসুল দেখাইলেন, এরপরে ওই সামান্য কিছু টাকা মেয়ের হাতে দিয়ে আপনি মনে করেন যে সাধু হয়ে গেছেন, আর মেয়ের বাড়িতে কিছু গ্রহণ করলেন, অথচ এখানে সম্পূর্ণটাই হারাম। যখন আপনাকে বলা হলো যে এই বিষয়টা তো রাসূলের সুন্নত না, এটা তো রাসূলের সুন্নত না, এটা তো কোরআন হাদিসের বিপরীত, তখন তারা বলে কি আরে বাদ দেন এগুলো, এগুলো এখন সমাজ চলে না, সমাজ যেমনি চলে এইভাবে চালাতে হবে। তাইলে বুঝতে হবে যে কোরআন বিরোধী আপনার মন মানসিকতা, আপনার মধ্যে কোরআন বিরোধী আকীদা রয়েছে, সুতরাং আপনি নামাজ রোজা যাই করেন আপনার মুসলমানের খাতায় আপনার নাম নেই। মানব রচিত মতবাদ কায়েমের জন্য যখন কেউ আপনাকে আগ্রহ করবে, আপনাকে মানে আত্মপ্রকাশ করবে, আপনাকে বলবে, পরামর্শ দিবে, 10 টাকা 100 টাকা 500 টাকা এমন কিছু দিবে যে ভাই এইটা কায়েমের জন্য আপনার চেষ্টা করতে হবে, আর সেটা যদি কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, তাহলে বুঝতে হবে যে আপনার নামটা আদমশুমারিতে মুসলমান, কিন্তু কাজের বেলা আপনি আর মুসলমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, সে কুফরি করলো, মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, রাসূলের বিধানকে অস্বীকার করলো, সুম্মা আমানু, তারপরে আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, সুম্মা যাদাল কুফরা, সেই কুফরির উপরে ইস্তেকামত রইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটা প্রকৃত মুনাফিক, সে মুসলমানের খাতায় নাই। এখন আমার মধ্যে আপনার মধ্যে থার্মোমিটার লাগাইতে হবে যে আসলে আমি কতটুকু মুসলমান আর কতটুকু মুমিন মুসলমান হতে পেরেছি। এই জন্য 1 নম্বর পয়েন্টে হলো আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে তারা মুনাফিক। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যারা অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন, যে স্বীকৃতি দিলেন, যে বিচার ফায়সালা দিলেন, যে নীতি নির্ধারণ করে দিলেন, এইটার বিপরীত যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কেউ এটারে সমর্থন করে, কেউ প্রতিষ্ঠা করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সিদ্ধান্তের বাহিরে যে সিদ্ধান্ত গ্রহণ করবে ওই ব্যক্তি মুসলমান নয়, মুনাফিক। আর একটা কারণে হাক্কান মুনাফিকান আকবার, মুসলমানের মধ্যে বড় মুনাফিক হলো ওই ব্যক্তি। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, একজন মুসলমান আরেকজন মুনাফিক, একজন মুমিন মুনাফিক আরেকজন মুনাফিকের সহযোগী, তার বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার, তাদের কাজ হলো মানুষকে অশ্লীলতার দিকে ধাবিত করা, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং ভালো কাজে বাধা দেওয়া। ভালো কাজ দেখলে দেখবেন বাধা, এই যে দেখছেন আপনারা গত সরকারের সময়, যেখানে তাফসির মাহফিল সেখানে বাধা, যেখানে কোরআনের কথা সেখানে বাধা, যেখানে ভালো কথা সেখানে বাধা, যেখানেই মানে কোরআন হাদিসের কথা বলার জন্য আগ্রহ করা হয়েছে, এমনকি মসজিদে পর্যন্ত বলার সুযোগ হয় নাই। যারা বলছে ইমামতি গেছে, এই কয়েকদিন আগেও ঢাকা থেকে প্রায় মোটামুটি 5-6 জন ভালো ভালো বক্তার ইমামতি গেছে শুধু হক কথা বলার কারণে। কারণ কি? কারণ তার আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, তাদের ভিশন হলো, তাদের মিশন হলো ভালো কাজে বাধা দেওয়া। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এই জন্য বলছেন ইয়াখবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ, পরীক্ষা করেছেন এবং তার পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে নাই। আপনারা বাস্তবতা দেখছেন, মন্ত্রী এমপি যাদেরকে গ্রেফতার করা হয়, যাদের বাসায় তল্লাশি করা হয়, তার বাসার মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায়, তার বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়। এমনকি দেখা গেল যে এই লোকগুলো তার রাষ্ট্রের কর্ণধার হওয়ার পরও তাদের কাছে টাকার অভাব নাই, অথচ সাধারণ মানুষ না খেয়ে মরছে রাস্তাঘাটে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়াল কুফারা জাহান্নামা খালিদিনা ফিহা ইয়াহসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু, তাদের ব্যাপারে বলছে, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে লানত, এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং চিরকাল তারা সেখানে থাকবে। যারা মুনাফিক তারা মুসলমানের মধ্যে মুনাফিক হয়, কাফেরের মধ্যে মুনাফিক নাই, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। এই জন্য বলছে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবুন আলীমা, মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও
যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্মান্তিক শাস্তি রেখে দিয়েছেন। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদুহুম কুফরা লান তাকাব্বালাহুম তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। আর এই মুনাফিকরা যদি তার মুনাফিকি আচরণ না ছাইরা যদি তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে না। আল্লাহ নিজের ভাষা, নিজের কথা আল্লাহ বলছেন যে ঈমান আনার পর যারা আবার কুফরিতে লিপ্ত হয়ে গেল, যারা আবার কুফরি করছে, তারা তওবা করলো, কিন্তু এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে কুফরি থেকে। কুফরি শব্দের অর্থ হচ্ছে লুকায়িত করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, রাসূলের সুন্নতকে অস্বীকার করা, রাসূলের সুন্নতকে অমান্য করা না করা। আল্লাহ রাসূল যা করেছেন, যা করেন নাই, আর যা করতে বলেছেন, এই সবগুলো যখন তারা কেউ অস্বীকার করে, তখনই ওই লোকটা কুফরি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম, আর তাদের অবস্থা হলো এই যে তারা পারস্পরিক বন্ধু। মুনাফিকরা এমন বন্ধু যে একজনে আরেকজনে না দেখলে দেখা গেছে যে একের জীবন যায়। অথচ এই তারার আবার আরেকটা চরিত্র হলো যে তারা যখন আপনার সাথে আবার মুমিনের সাথে দেখা হয়, তখন ওইখানে বলে ভাই আমরা তো তোমার সাথে আছি। আরে বলো কি, আমাদের বন্ধু তো তোমরা ওই তারার সাথে একটু চাতুরি করলাম আর কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আচরণ হল দুমুখী, এবং তারা সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের সাথে তারা সবসময় বিরোধিতা করে। যখন এগুলো রাসূল সাল্লামের সিদ্ধান্ত দেওয়া হয়, তখন তারা এটা মানতে রাজি না। কয় না আমার হিসাবে কইছে ওইটা মানতে হবে, আমার হিসাবে কইছে ওইটা অনুসরণ করতে হবে, আমার হিসাবে দেখছি এটা করছে, আমার হিসাবে দেখছি ওইটা করছে। আরে হিসাবটা তো পরের কথা, আগে রাসূলকে দেখতে হবে, আমার রাসূল কি করেছেন, আমার রাসূল করতে বলেছেন কিনা, করার জন্য উৎসাহিত করেন কিনা। যদি রাসূল করতে নিষেধ করেন, সেটা যত বড় অলি বলুক সেটা করা যাবে না। এই জন্য রাসূলের বিরোধিতা করা, রাসূলের সিদ্ধান্তের সাথে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা প্রকৃত মুনাফিক একটা কারণে। 3 নাম্বার হলো আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আর রাসূল সাল্লাম বলছেন আমার আনিত দ্বীনকে যারা অস্বীকার করে বা বিরোধিতা করে, আল্লাহর আনিত দ্বীন, আল্লাহ রাসূলের আনিত দ্বীন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, মজুসি বলেন, হিন্দু বলেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ, যত ধর্ম আবিষ্কার হয়েছে, এই ধর্মগুলো কেউ না কেউ আবিষ্কার করেছেন। ইয়াহুদ একজন ব্যক্তি ছিলেন, তার নাম ইহুদি ধর্ম। হিন্দু সনাতন ধর্ম, সেটার কোনো গুরু খুঁজতে খুঁজতে পাওয়া যায়নি। এই পর্যন্ত তারা গুরু খুঁজে পায় নাই যে তাদের ধর্মটা কে আবিষ্কার করছে। গৌতম বুদ্ধ ছিল, সেখান থেকে বৌদ্ধ ধর্ম, যীশু খ্রিস্টের থেকে খ্রিস্টান ধর্ম, কিন্তু সকলে কেউ না কেউ সেটা আবিষ্কার করেছে। কিন্তু ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ধর্মটা শুধু একমাত্র খাঁটিভাবে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুতরাং এছাড়া বাকি যত ধর্মগুলো আছে, সমস্ত ধর্মগুলোই ভ্রান্ত, সমস্ত ধর্মগুলোই বাতিল। সুতরাং সেটি গ্রহণ করা যাবে না। এখন আল্লাহর বাণী যদি সেটা থেকে মাইয়াবতা গায়রাল ইসলামে দীনান, যদি ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, যত সিদ্ধান্ত আছে, সমস্তগুলো বাতিল, একটাও গ্রহণ করা যাবে না, গ্রহণযোগ্য নয়। তাহলে এখন আসেন, এই যে আল্লাহ বলছেন আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়ে আসার পরও আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে মিথ্যা রচনা করে, তার অপেক্ষা অধিক জালিম আর কে হতে পারে। যে সিদ্ধান্ত করলো, ঈমান আনলো, কিন্তু আনার পরে দেখা গেল সে অস্বীকার করলো, ঈমান আনার পরে অস্বীকার করলো, এটা মানতে রাজি না, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম। এখন সিদ্ধান্ত হলো যে আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আপনার দলের সিদ্ধান্ত, আপনার দলের ম্যানিফেস্ট, আপনার দলের গঠনতন্ত্র, আপনার দলের সংবিধানটা কি কোরআন সুন্নাহর আলোকে না মানব রচিত আলোকে? যদি কোরআন সুন্নাহর আলোকে আপনার দলের কার্যক্রম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটা সঠিক। সেটা পীর সাহেবের দরবার হতে পারে, সাধারণ মানুষের দরবার হতে পারে, কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপট হতে পারে।
যদি সেখানে দেখা গেল যে কোরআন সুন্নাহর বিপরীত সিদ্ধান্ত, মত এবং পথ চলছে, তাহলে আমি মুসলমান হিসাবে, আপনি মুসলমান হিসাবে দায়িত্ব হলো, কর্তব্য হলো সেখান থেকে সরে আসা। কারণ যেখানে কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি নাই, যেখানে হাদিস প্রতিষ্ঠার কর্মসূচি নাই, আর ওইটা যদি কেউ গ্রহণ করতে চায়, ওইটা যদি কেউ গ্রহণ করতে মানে প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কেউ ওইটা গ্রহণ করতে চায় কোরআন হাদিসের বিপরীত, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তাদের সিদ্ধান্ত যত কঠিন হোক, তারা যত ইচ্ছাই করুক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং মুসলমান হিসাবে আমার সিদ্ধান্ত হবে কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য কাজ করা। আর এর বিপরীত যারা অন্য মতাবলম্বী কায়েম করতে চায়, তাদের সাথে থাকা অর্থ হইল কুফরি পথ অবলম্বন করা। আর যদি এটাই করা হয়, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারি আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চরিত্র হবে এমনটা যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চায় না, এইটা দিয়ে সমাজ চলতে চায় না, যারা এর বিপরীত কথা বলে কাজ করবে, বিপরীত মত চলবে, তাদের স্থান হইল জাহান্নামের নিম্ন দেশে। যেটা হলো জাহান্নামের গভীরতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে উপর থেকে, 70 বছর পরে সেই পাথরটা জাহান্নামের নিম্ন দেশে গিয়ে লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা সাথে বসা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চমকিয়ে উঠলেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? বলছে 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামে, সেই জাহান্নামের তলদেশে পাথরটাতেই আজকে লাগছে, এই আওয়াজটা এখনো আসছে। তাইলে বোঝা গেল যে এই জাহান্নামের গভীরতাটা কত বড়। দুনিয়ার হিসাব নিকাশ না, পরকালের হিসাব নিয়ে হিসাব করতে হবে। তাহলে রাসূল সাল্লাম বলছেন যে এই ব্যক্তি এই নিচের নীতি আচরণ করলো, দ্বিমুখী আচরণ করলো, এই মুনাফিকি আচরণ যাদের মধ্যে আছে, তাদের অবস্থা হলো এই যে তারা কিয়ামতের দিন তারা তো হিসাব নিকাশের বাইরেই থাকবে, বরং তারা ফিনার জাহান্নামে খালিদিনা ফিহা আবাদান আবাদান, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলিহি ওয়া রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদান। আর তাদের যখন বলা হয় আল্লাহ ও তার যা নাজিল করেছেন তার দিকে তোমরা ধাবিত হও, তার দিকে তোমরা আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মানো, তখন তারা মুনাফিকদের অবস্থা হলো যে তারা সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা একেবারে মুখ এমনভাবে লুকায়, দেখলে মনে হয় আমাকে চিনোই না, লুকিয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে যে বিষয়গুলো বলা হয়েছে, যে মুনাফিকি আচরণ যদি পরিবর্তন না করতে পারি, সারা জীবন নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াল জাহিলিয়াত ফাহুয়া মিন জুসাইয়্যা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল, কোরআন সুন্নাহর বিপরীত দাওয়াত দিল, ওই দাওয়াতের কারণে, ওই জাহালাতের কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, তারা যদি নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং মুসলমান বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে যদি সে কোরআন সুন্নাহর বিপরীত কোনো মত পথ যদি অনুসরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে হবে কোরআন সুন্নাহর বিপরীত আমার কোনো কাজ অভ্যাস আছে কিনা, যদি نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাশরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র এই পবিত্র মাসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য কিছু বলার এবং শোনার জন্য আউয়াল ওয়াক্তে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকর গুজার করে নিলাম যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং পবিত্র আল কোরআনের মতো মহাগ্রন্থ সংবিধান দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে রক্ত জরার মধ্যে দিয়ে আল্লাহ রসুল দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। সেই নবীর প্রতি দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোহের মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদানের যারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকায় রাখার জন্য, দেশ স্বাধীনতার জন্য, যারা মাতৃকার হিফাজতের জন্য যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত শহীদের রুহের মাগফিরাত কামনা করে
আজকে আমার বিষয় ধারাবাহিক বিষয় আমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুনাফিক সম্পর্কে। ছোট মুনাফিকের কয়েকটি গুণ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বড় মুনাফিকের কারণগুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। এই 6টি মুনাফিকের গুণের মধ্যে যদি কোনো ব্যক্তির মধ্যে একটি গুণও যদি কারোর মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথা হলো ওই ব্যক্তি প্রকৃত মুনাফিক। আমরা মুনাফিকের সংজ্ঞা আমরা গত শুক্রবারে শুনেছিলাম যে যারা অন্তরে কুফরি লালন করে আর মুখে মুখে যারা ইসলামের কথা বলে, মুখে খুব সুন্দর কথা বলে ইসলামের, কিন্তু অন্তরে কুফরি লালন করে, তাকে মুনাফিক বলে, কপট মুসলমান বলে, দুমুখী আচরণ যাকে আমরা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা যারা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জানিয়া শুনিয়া আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না। জেনে শুনে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তোমরা কি করবে না? বিশ্বাস ভঙ্গ করবে না। এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্ক বিশ্বাস ভঙ্গ করবে না। তাইলে এখানে দুইটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাস ভঙ্গ করবে, তারা যেমন মুনাফিক। যারা আমানত খেয়ানত করবে, পারস্পরিক আমানত যারা খেয়ানত করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাও মুনাফিক। সুতরাং এই দুইটা এখানে আল্লাহ রাসূল থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত একটি গুণ যদি ধরা হয় তাইলে 2 গুণ, আর যদি আল্লাহ রাসূল সহ ধরা হয় তাহলে 3টি গুণ। তাইলে এই 3টি গুণ যদি কারোর মধ্যে একত্রভাবে পাওয়া যায় তাহলে বলা হয়েছে ওই ব্যক্তিরা প্রকৃত মুনাফিক। এখন মুনাফিকের কাজ হলো কি? যদি ওই ব্যক্তি নতুন করে আবার ধর্ম গ্রহণ না করে, ইসলাম ধর্ম না গ্রহণ করে, তওবা না করে, তাহলে তার এই মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আর এই জাহেলিয়াতের মৃত্যু হলে পরে ওই ব্যক্তিরা চিরদিন জাহান্নামী। এই জন্য আমরা এখন চিন্তা করব যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন যে এই কারণগুলোর কারণে একটা মানুষ মুনাফিক হয়ে যায়। এখন আমার অন্তরে, আমার মধ্যে, আপনার মধ্যে থার্মোমিটার লাগাতে হবে যে এই বিষয়গুলো আমার মধ্যে, আপনার মধ্যে বিদ্যমান আছে কিনা, চালু আছে কিনা। আমি আল্লাহর প্রতি কেমন বিশ্বাস স্থাপন করেছি, কেমন ঈমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি কেমন ঈমান এনেছি, কেমন বিশ্বাস করেছি, এবং আমার কাছে যদি কোনো আমানত থাকে সে আমানত আমি কতটুকু হেফাজত করতে পেরেছি। এই 3টা পয়েন্ট দিয়ে যদি আপনি থার্মোমিটার লাগাইয়া চেষ্টা করি, দেখা যাবে যে আমরা কত পার্সেন্ট মুসলমান আছি আর কত পার্সেন্ট মুনাফিক হয়ে আছি। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআন থেকে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর নির্দেশনা কি? আল্লাহর নির্দেশনা হলো ফরজ, ওয়াজিবগুলো। আমার জীবনের বাস্তব জীবনে ফরজ এবং ওয়াজিবগুলো আমি তরক করছি কিনা, ছেড়ে দিচ্ছি কিনা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর ফরজিয়াতে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ছাড়তে পেরেছি কি পারি নাই, আমরা সেগুলোকে আমল করতে পারছি কি পারি নাই। এই ব্যাপারটা হলো আমাদের থার্মোমিটারে আসতে হবে যে আমি এই পর্যন্ত আল্লাহর যত ফরজিয়াতগুলো আসিল, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জীবনের প্রতিটা মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে পেরেছি কি পারি নাই। যদি মানতে পারি তাহলে বোঝা গেল আমার থার্মোমিটারে আমি মুনাফিকের খাতায় নাই। আর যদি দেখা যাবে যে আমার এই গুণগুলো আমি আল্লাহর কালামকে মানতে, আল্লাহর বিধানকে মানতে, ফরজিয়াতকে মানতে অনেক সময় ছেড়ে দিয়েছি, অবহেলা করছি,
সেটা মানছি না, অবহেলা করছি, তাহলে নিশ্চিত বুঝতে হবে যে আমার মধ্যে মুনাফিকের বাসা বেঁধে গেছে। সুতরাং তওবা ব্যতীত নতুন করে ঈমান না আনা পর্যন্ত আমি আর মুসলমান হতে পারছি না। যদিও আদমশুমারির মধ্যে আমার নাম মুসলমান রয়েছে। 2 নাম্বার হলো ওয়া রাসূলিহি, যদি রাসূলের প্রতি আমার ঈমান এনে থাকি তাহলে রাসূলকে আমার কেমন ভালোবাসতে হবে, রাসূলের সম্পর্কে আমার সঠিক ধারণা থাকতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসলাম, কেমন ঈমান আনলাম। এখন দেখতে হবে আমার জীবন চলার ক্ষেত্রে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, যে সুন্নতগুলো দেওয়া হয়েছে, সেকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পরিপূর্ণ মানতে পারছি কি পারি নাই, কতটুকু পেরেছি কতটুকু পারে নাই, তা থার্মোমিটার দিয়ে আমার দেখতে হবে। যদি দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফায়সালাগুলো দিয়েছেন সেই ফায়সালার মধ্যে আমি নাই, তাইলে বুঝতে হবে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান, হাজি সাহেব যাই বলি, মাওলানা, মুফতি যাই কিছু বলা হোক, যদি দেখা গেছে যে আল্লাহ রাসূলের বিধানের মধ্যে আমি নাই, তাহলে বুঝতে হবে যে আমার নামটা মুনাফিকের খাতা আছে, মুসলমান হয় নাই। এই জন্য আমার জীবনের মিশন হবে, আমার জীবনের ভিশন হবে, আমার জীবনের সিদ্ধান্ত হবে যে রাসূলের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত অনুসরণ করব, আর যেখানে সুন্নত নাই সেখান থেকে আমি সরে আসব, এবং আমার বাস্তব জীবনে রাসূলের রঙে রঙিন হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে আল্লাহর রঙে রঙিন না হওয়া পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না। এই জন্য 2টি বিষয় আমাদেরকে খুব পরিষ্কার করতে হবে যে আমার জীবনে আল্লাহর বিধান কতটুকু মানছি আর কতটুকু ছাড়ছি, রাসূলের বিধান কতটুকু মানছি কতটুকু ছাড়ছি, কতটুকু মানতে পারলাম কতটুকু মানতে পারলাম না, যতটুকু পারি নাই সেটার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং আমার কাছে আপনার কাছে কোনো কথার আমানত, টাকার আমানত কতটুকু আছে, যতটুকু আছে সেইটুকু আমি আদায় করতে পারলাম কিনা, আমি সেই আমানতগুলো পরিপূর্ণ করতে পারলাম কিনা, এই আমানত যার কাছে দেওয়ার কথা ছিল সঠিকভাবে তার কাছে পৌঁছাইতে পারলাম কিনা। এখন আমার দেখতে হবে আমার এই আমানতের ক্ষেত্রে, যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকি, রাষ্ট্রীয় কোষাগারের মাল যদি আমার কাছে থাকে, আমি যদি মেম্বার চেয়ারম্যান থাকি, আমি যদি ঘরের কর্তা থাকি, আমি যদি ঘরের প্রতিনিধি থাকি, আমি যদি অফিসের দায়িত্বশীল থাকি, আমি যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকি, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যখন আমার কাছে আমানত থাকবে, সে আমানতটা আমি সঠিকভাবে আদায় করলাম কিনা, করতে পারলাম কিনা, কতটুকু করতে পেরেছি আর কতটুকু পারি নাই। যদি আমরা পরিপূর্ণ আদায় করতে পেরে থাকি তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের খাতায় আছি। আর যদি দেখা গেল যে আমি কিছু আছি কিছু নাই, এই ক্ষেত্রে যদি আমরা অলসতা করে থাকি তাইলে আমি মুনাফিকের খাতায় আছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলকে যারা অস্বীকার করে, এই রাসূলের অস্বীকার করা হলো রাসূলের বিধান যা আসছে সেগুলো যারা না মানে, অস্বীকার করে, বলে যে আরে এগুলো দিয়ে এখন আর চলার জো নাই, এখন নতুন নতুন আইন দিয়ে চলতে হবে। এই 3টি বিষয় আমার পরিষ্কার থাকতে হবে। যদি এই 3টি বিষয় আমার পরিষ্কার থাকে, যে এখানে আমরা 100% আনসার যদি দিতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের খাতায় আছি, মুনাফিকের খাতায় নাই। আর যদি এই 3টি প্রশ্নের উত্তর যদি আমাকে নিজে করার পরে যদি দেখা গেল যে আমি কত পার্সেন্ট মুসলমান আছি, কত পার্সেন্ট মুনাফিক, সেটা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, কুফরি করলো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, সুম্মা যাদাল কুফরা, আবার যখন কুফরির মধ্যে অবস্থান করলো, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করা হবে না। এখন ঈমান কি? ঈমানটা হলো বিশ্বাস। বিশ্বাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: ইতিবাচক, নীতিবাচক, সন্দেহভাজন। এই 3 প্রকার ঈমানের মধ্যে আমার ঈমানটা কোন পর্যায়ে আছে আমাকে দেখতে হবে। যে আমার থার্মোমিটার লাগাতে হবে আমার কলবের মধ্যে,
যে আমার ইমানটা কোন পর্যায়ে আছে, ইতিবাচক না নেতিবাচক না সন্দেহভাজন। এই তিন প্রকার ইমানের মধ্যে যদি কোনো এক প্রকার ইমান যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, আর সেই ইমানটা যদি হয় নেতিবাচক, ইতিবাচক না সন্দেহভাজন, পার্থক্য করতে হবে। এই পার্থক্য যদি ধরা যায় যে আমার ইমানটা সন্দেহভাজন হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে আমার নামটা এখনো মুসলমানের খাতায় ওঠে নাই। যেমন মনে করেন, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন যে আল্লাহ আছেন, রাসূল আছেন, হাসর হবে, কিয়ামত হবে, ফেরেশতা আছেন, জাহান্নাম জান্নাত জাহান্নাম আছে, মানুষ মরব, হিসাব নিকাশ হবে। এই যে একটা আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা হলো সঠিক বিশ্বাস। আর এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামাত থাকবে তারা হলো মুসলমান। নীতিবাচক, এই নীতির উপর হলো। আর ইতিবাচক হলো যে যারা মানে দুর্দুল্যমান অবস্থায়, থাকলেও থাকতে পারে, না থাকলেও নাই, বিচার হলেও হতে পারে, নাও হলে নেই। আর একটা হলো সন্দেহভাজন, নাই মানে পরকাল বলতে নাই, কিয়ামত হবে না, মানুষ মরে গেলে পচে হাড্ডি মাংস সব শেষ হয়ে যাবে, এমন আকীদা বিশ্বাস যাদের আছে, তারা ইদানিং এই বর্তমানে গত যে সরকার অতিবাহিত হলো, সেই সরকারের আমলে এই জিনিসগুলো প্রকাশ পেয়ে গেছে যে কারা এই সন্দেহভাজন এবং কারা এই নীতির মধ্যে আছে যে মরলে মানুষ মরে যাবে, পচে গেলে হাড্ডি মাংস সব শেষ হয়ে যাবে, তার হিসাব নিকাশ হবে না, তার পরকালে জবাবদিহি দেওয়া লাগবে না, যাদেরকে নাস্তিকতা বলা হয়েছে, নাস্তিক। এই সময়টা এসে তাদেরকে অনেকভাবে বোঝা হয়েছে এবং সারা দেশে এমন কিছু পরিচিতি মুখ সমাজে প্রকাশ হয়েছে কারা মুনাফিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের দুর্নীতি, দুমুখী আচরণ অবলম্বন করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না, এবং তারা যে মিথ্যাবাদী এবং মিথ্যা সাক্ষ্য দান করেছে তাদের, এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? কারণ আমরা ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান দিয়ে যখন আমার জীবন আপনার জীবন পরিচালনার কথা বলা হয়, তখন যা কি করা হয়, তখন আমরা আর এটা মানতে রাজি না। তখন যাইকে আমরা বাম দিকে না গিয়ে যতক্ষণ আমরা বাম দিকে চলে যাই, ডান দিকে, তখন আর আমরা যাইতে রাজি না। যখন বলা হয় এই জিনিসটা কোরআন দিয়ে সমাধান করতে হবে, হাদিস দিয়ে সমাধান করতে হবে, এটা মানব রচিত মতবাদে সম্ভব না, তখন আমাদের মন নষ্ট হয়ে যায়, আরে কি কয়, এই বিষয়টা তো আমি মানতে রাজি না। যেমন সারা জীবন আমি একটা আদর্শকে লালন করলাম, সে আদর্শটা কি? সে আদর্শ হলো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু এখন আপনি সারা জীবন লালন করলেন যে আপনার সারা জীবনের আকীদা বিশ্বাস হলো যে শেখ মুজিবের আদর্শ দিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা হবে। যখনই বলা হলো না আপনার আদর্শটা ঠিক না, কোরআন সুন্নাহর আদর্শ ঠিক, তখন আপনি বলবেন যে না, আমি তো এই নীতি পরিবর্তন করতে পারি না, আমি আগের থেকে এটা করে আসছি। তাইলে বোঝা গেল যে আল্লাহর রাসূলের সাথে আপনার বিরোধিতা শুরু হয়েছে, আপনি মুসলমান না মুনাফিক। এখন আপনাকে বলা হলো যে বিয়ের সময় আপনি কাবিন করতে গেলেন, কাবিনের মধ্যে দেখা গেল আপনি টাকা দিলেন 1,10,000 টাকা, আপনি কাবিন ধার্য করলেন। বিয়ের সময় যাইয়া আপনি কি করলেন? টাকা দিলেন না 10 টাকাও, এরপরে 50,000 টাকা উসুল দেখাইলেন, এরপরে ওই সামান্য কিছু টাকা মেয়ের হাতে দিয়ে আপনি মনে করেন যে সাধু হয়ে গেছেন, আর মেয়ের বাড়িতে কিছু গ্রহণ করলেন, অথচ এখানে সম্পূর্ণটাই হারাম। যখন আপনাকে বলা হলো যে এই বিষয়টা তো রাসূলের সুন্নত না, এটা তো রাসূলের সুন্নত না, এটা তো কোরআন হাদিসের বিপরীত, তখন তারা বলে কি আরে বাদ দেন, এগুলো এখন সমাজ চলে না, সমাজ যেমনি চলে এইভাবে চালাতে হবে। তাইলে বুঝতে হবে যে কোরআন বিরোধী আপনার মন মানসিকতা, আপনার মধ্যে কোরআন বিরোধী আকীদা রয়েছে, সুতরাং আপনি নামাজ রোজা যাই করেন, আপনার মুসলমানের খাতায় আপনার নাম নেই। মানব রচিত মতবাদ কায়েমের জন্য যখন কেউ আপনাকে আগ্রহ করবে, আপনাকে মানে আত্মপ্রকাশ করবে, আপনাকে বলবে, পরামর্শ দিবে
10 টাকা, 100 টাকা, 500 টাকা এমন কিছু দিবে যে ভাই এইটা কায়েমের জন্য আপনার চেষ্টা করতে হবে। আর সেটা যদি কোরআন সুন্নাহর পরিপন্থী হয় তাহলে বুঝতে হবে যে আপনার নামটা আদমশুমারিতে মুসলমান, কিন্তু কাজের বেলা আপনি আর মুসলমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, সে কুফরি করলো, মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, রাসূলের বিধানকে অস্বীকার করলো, সুম্মা আমানু, তারপরে আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, সুম্মা যাদাল কুফরা, সেই কুফরির উপরে ইস্তেকামাত রইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটা প্রকৃত মুনাফিক, সে মুসলমানের খাতায় নাই। এখন আমার মধ্যে আপনার মধ্যে থার্মোমিটার লাগাইতে হবে যে আসলে আমি কতটুকু মুসলমান আর কতটুকু মুমিন মুসলমান হতে পেরেছি। এই জন্য 1 নম্বর পয়েন্টে হলো আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে তারা মুনাফিক। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যারা অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন, যে স্বীকৃতি দিলেন, যে বিচার ফায়সালা দিলেন, যে নীতি নির্ধারণ করে দিলেন, এইটার বিপরীত যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কেউ এটারে সমর্থন করে, কেউ প্রতিষ্ঠা করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সিদ্ধান্তের বাহিরে যে সিদ্ধান্ত গ্রহণ করবে ওই ব্যক্তি মুসলমান নয়, মুনাফিক। আর একটা কারণে হাক্কান মুনাফিকান আকবার, মুসলমানের মধ্যে বড় মুনাফিক হলো ওই ব্যক্তি। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, একজন মুসলমান আরেকজন মুনাফিক, একজন মুমিন মুনাফিক আরেকজন মুনাফিকের সহযোগী, তার বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার, তাদের কাজ হলো মানুষকে অশ্লীলতার দিকে ধাবিত করা। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং ভালো কাজে বাধা দেওয়া। ভালো কাজ দেখলে দেখবেন বাধা। এই যে দেখছেন আপনারা গত সরকারের সময়, যেখানে তাফসির মাহফিল সেখানে বাধা, যেখানে কোরআনের কথা সেখানে বাধা, যেখানে ভালো কথা সেখানে বাধা, যেখানেই মানে কোরআন হাদিসের কথা বলার জন্য আগ্রহ করা হয়েছে, এমনকি মসজিদে পর্যন্ত বলার সুযোগ হয় নাই। যারা বলছে ইমামতি গেছে, এই কয়েকদিন আগেও ঢাকা থেকে প্রায় মোটামুটি 5-6 জন ভালো ভালো বক্তার ইমামতি গেছে শুধু হক কথা বলার কারণে। কারণ কি? কারণ তার আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, তাদের ভিশন হলো, তাদের মিশন হলো ভালো কাজে বাধা দেওয়া। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এই জন্য বলছেন ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ, পরীক্ষা করেছেন এবং তার পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে নাই। আপনারা বাস্তবতা দেখছেন, মন্ত্রী এমপি যাদেরকে গ্রেফতার করা হয়, যাদের বাসায় তল্লাশি করা হয়, তার বাসার মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যায়, তার বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়। এমনকি দেখা গেল যে এই লোকগুলো তার রাষ্ট্রের কর্ণধার হওয়ার পরও তাদের কাছে টাকার অভাব নাই, অথচ সাধারণ মানুষ না খেয়ে মরছে রাস্তাঘাটে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়াল কুফারা জাহান্নাম খালিদিনা ফিহা ইয়াহসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু, তাদের ব্যাপারে বলছে, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে লানত, এবং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং চিরকাল তারা সেখানে থাকবে। যারা মুনাফিক তারা মুসলমানের মধ্যে মুনাফিক হয়, কাফেরের মধ্যে মুনাফিক নাই, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। এই জন্য বলছে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবুন আলীমা, মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্মান্তিক শাস্তি রেখে দিয়েছেন। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদুহুম কুফরা লান তাকাব্বালাহুম তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। আর এই মুনাফিকরা যদি তার মুনাফিকি আচরণ না ছাইরা যদি তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে না। আল্লাহ নিজের ভাষা, নিজের কথা আল্লাহ বলছেন যে ঈমান আনার পর যারা আবার কুফরিতে লিপ্ত হয়ে গেল, যারা আবার কুফরি করছে, তারা তওবা করলো, কিন্তু এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে কুফরি থেকে। কুফরি শব্দের তো লুকায়িত করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, রাসূলের সুন্নতকে অস্বীকার করা, রাসূলের সুন্নতকে অমান্য করা না করা। আল্লাহ রাসূল যা করেছেন যা করেন নাই, আর যা করতে বলেছেন
এই সবগুলো যখন তারা কেউ অস্বীকার করে তখনই ওই লোকটা কুফরি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম, আর তাদের অবস্থা হলো এই যে তারা পারস্পরিক বন্ধু। মুনাফিকরা এমন বন্ধু যে একজনে আরেকজনে না দেখলে দেখা গেছে যে একের জীবন যায়। অথচ এই তারার আবার আরেকটা চরিত্র হলো যে তারা যখন আপনার সাথে আবার মুমিনের সাথে দেখা হয় তখন ওইখানে বলে, ভাই আমরা তো তোমার সাথে আছি। আরে বলো কি, আমাদের বন্ধু তো তোমরা ওই তারার সাথে একটু চাতুরি করলাম আর কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আচরণডল দুমুখী, এবং তারা সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের সাথে তারা সবসময় বিরোধিতা করে। যখন এগুলো রাসূল সাল্লামের সিদ্ধান্ত দেওয়া হয় তখন তারা এটা মানতে রাজি না, কয় না আমার হিসাবে কইছে ওইটা মানতে হবে, আমার হিসাবে কইছে ওইটা অনুসরণ করতে হবে, আমার হিসাবে দেখছি এটা করছে, আমার হিসাবে দেখছি ওইটা করছে। আরে হিসাবটা তো পরের কথা, আগে রাসূলকে দেখতে হবে আমার রাসূল কি করেছেন, আমার রাসূল করতে বলেছেন কিনা, করার জন্য উৎসাহিত করেন কিনা। যদি রাসূল করতে নিষেধ করেন সেটা যত বড় অলি বলুক সেটা করা যাবে না। এই জন্য রাসূলের বিরোধিতা করা, রাসূলের সিদ্ধান্তের সাথে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা প্রকৃত মুনাফিক একটা কারণে। 3 নাম্বার হলো আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আর রাসূল সাল্লাম বলছেন আমার আনিত দ্বীনকে যারা অস্বীকার করে বা বিরোধিতা করে, আল্লাহর আনিত দ্বীন, আল্লাহ রাসূলের আনিত দ্বীন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, মজুসি বলেন, হিন্দু বলেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ যত ধর্ম আবিষ্কার হয়েছে এই ধর্মগুলো কেউ না কেউ আবিষ্কার করেছেন। ইয়াহুদ একজন ব্যক্তি ছিলেন, তার নাম ইহুদি ধর্ম। হিন্দু সনাতন ধর্ম, সেটার কোনো গুরু খুঁজতে খুঁজতে পাওয়া যায়নি, এই পর্যন্ত তারা গুরু খুঁজে পায় নাই যে তাদের ধর্মটা কে আবিষ্কার করছে। গৌতম বুদ্ধ ছিল, সেখান থেকে বৌদ্ধ ধর্ম, যীশু খ্রিস্টের থেকে খ্রিস্টান ধর্ম, কিন্তু সকলে কেউ না কেউ সেটা আবিষ্কার করেছে। কিন্তু ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ধর্মটা শুধু একমাত্র খাঁটিভাবে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুতরাং এছাড়া বাকি যত ধর্মগুলো আছে সমস্ত ধর্মগুলোই ভ্রান্ত, সমস্ত ধর্মগুলোই বাতিল, সুতরাং সেটি গ্রহণ করা যাবে না। এখন আল্লাহর বাণী যদি সেটা থেকে মাইয়াবতা গায়রাল ইসলামে দীনান, যদি ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, যত সিদ্ধান্ত আছে সমস্তগুলো বাতিল, একটাও গ্রহণ করা যাবে না, গ্রহণযোগ্য নয়। তাহলে এখন আসেন, এই যে আল্লাহ বলছেন আমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়ে আসার পরও আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে মিথ্যা রচনা করে, তার অপেক্ষা অধিক জালিম আর কে হতে পারে। যে সিদ্ধান্ত করলো, ঈমান আনলো, কিন্তু আনার পরে দেখা গেল সে অস্বীকার করলো, ঈমান আনার পরে অস্বীকার করলো, এটা মানতে রাজি না, তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম। এখন সিদ্ধান্ত হলো যে আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আপনার দলের সিদ্ধান্ত, আপনার দলের ম্যানিফেস্ট, আপনার দলের গঠনতন্ত্র, আপনার দলের সংবিধানটা কি কোরআন সুন্নাহর আলোকে না মানব রচিত আলোকে? যদি কোরআন সুন্নাহর আলোকে আপনার দলের কার্যক্রম হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা সঠিক। সেটা পীর সাহেবের দরবার হতে পারে, সাধারণ মানুষের দরবার হতে পারে, কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে হতে পারে। যদি সেখানে দেখা গেল যে কোরআন সুন্নাহর বিপরীত সিদ্ধান্ত, মত এবং পথ চলছে, তাহলে আমি মুসলমান হিসাবে, আপনি মুসলমান হিসাবে দায়িত্ব হলো, কর্তব্য হলো সেখান থেকে সরে আসা। কারণ যেখানে কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি নাই, যেখানে হাদিস প্রতিষ্ঠার কর্মসূচি নাই, আর ওইটা যদি কেউ গ্রহণ করতে চায়, ওইটা যদি কেউ গ্রহণ করতে মানে প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কেউ ওইটা গ্রহণ করতে চায় কোরআন হাদিসের বিপরীত, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তাদের সিদ্ধান্ত যত কঠিন হোক, তারা যত ইচ্ছাই করুক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং মুসলমান হিসাবে আমার সিদ্ধান্ত হবে কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য কাজ করা। আর এর বিপরীত যারা অন্য মতাবলম্বী কায়েম করতে চায়
তাদের সাথে থাকা অর্থে হইল কুফুরি পথ অবলম্বন করা। আর যদি এটাই করা হয়, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারি আসফালি মিনান নার ওয়ালান ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চরিত্র হবে এমনটা যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চায় না, এইটা দিয়ে সমাজ চলতে চায় না, যারা এর বিপরীত কথা বলে কাজ করবে, বিপরীত মত চলবে, তাদের স্থান হলো জাহান্নামের নিম্ন দেশে, যেটা হলো জাহান্নামের গভীরতা সম্পর্কে রাসূল সাল্লাম বলছেন যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে উপর থেকে, 70 বছর পরে সেই পাথরটা জাহান্নামের নিম্ন দেশে গিয়ে লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা সাথে বসা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চমকিয়ে উঠলেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? বলছে 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামে, সেই জাহান্নামের তলদেশে পাথরটাতেই আজকে লাগছে, এই আওয়াজটা এখনো আসছে। তাইলে বোঝা গেল যে এই জাহান্নামের গভীরতাটা কত বড়। দুনিয়ার হিসাব নিকাশ না, পরকালের হিসাব নিয়ে হিসাব করতে হবে। তাহলে রাসূল সাল্লাম বলছেন যে এই ব্যক্তি এই নিচের নীতি আচরণ করলো, দ্বিমুখী আচরণ করলো, এই মুনাফিকি আচরণ যাদের মধ্যে আছে, তাদের অবস্থা হলো এই যে তারা কিয়ামতের দিন তারা তো হিসাব নিকাশের বাইরেই থাকবে, বরং তারা ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদান, সেকালে তারা চিরকাল থাকবে, সেখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূলিহি ওয়া রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদান। আর তাদের যখন বলা হয় আল্লাহ ও তার যা নাজিল করেছেন তার দিকে তোমরা ধাবিত হও, তার দিকে তোমরা আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মানো, তখন তারা মুনাফিকদের অবস্থা হলো যে তারা সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা একেবারে মুখ এমনভাবে লুকায়, দেখলে মনে হয় আমাকে চিনোই না, লুকিয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে যে বিষয়গুলো বলা হয়েছে, যে মুনাফিকি আচরণ যদি পরিবর্তন না করতে পারি, সারা জীবন নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াল জাহিলিয়াত ফাহুয়া মিন জুসাইয়্যা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল, কোরআন সুন্নাহর বিপরীত দাওয়াত দিল, ওই দাওয়াতের কারণে, ওই জাহালাতের কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, তারা যদি নামাজ পড়ে রোজা রাখে? আল্লাহ রাসূল বললেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং মুসলমান বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে যদি সে কোরআন সুন্নাহর বিপরীত কোনো মত পথ যদি অনুসরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে হবে কোরআন সুন্নাহর বিপরীত আমার কোনো কাজ অভ্যাস আছে কিনা, যদি থাকে আমরা পরিহার করব, কোরআন সুন্নাহ নিয়ে জীবন পরিচালনা করতে চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।